বাংলাদেশ জামাত ইসলামী যত যাই কিছু করুক না কেন, কিয়ামত পর্যন্ত এই দলটি বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না, এমন একটি ভবিষ্যৎবাণী করে বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যার কথা শুনে অনেকে চিন্তায় পড়ে গেছেন যে এই লোকটি কোনো অপশক্তির যদি সাহস না পায় বা অপশক্তির যদি কোনো মদত না পায়, তাহলে সে কিভাবে এই ধরনের কাজ করতে পারে। বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতা আসবে কি আসবে না, সেটা জনগণের ভোটের মাধ্যমে প্রমাণ হবে। যেখানে জনগণের ভোট নেই, মত নেই, তার নিজের মতে একটা মন্তব্য সে করে বসে। তার মানে কি, বাংলাদেশে এই বিষয়টা স্পষ্ট। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, বা যেই সব দলগুলা বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করতে ব্যস্ত, বাংলাদেশের চাঁদাবাজের দখলদার থেকে শুরু করে এমন কোনো অপকর্মই তাদের দ্বারা হয় না, সব কিছু তারাই করে। এখন তাদের বিশ্বাস এত কিছু করার পরেও বাংলাদেশের মানুষ তাদেরকে ক্ষমতা আনবে, সে বিশ্বাসটুকু তারা ধারণ করে রেখেছে। কিয়ামত পর্যন্ত জামাত ক্ষমতা আসবে না, সেটা তিনি এইভাবে বলে দিলেন। বাংলাদেশের নির্বাচন পদ্ধতি যেভাবে চলে, যখন ভোট হয়, ভোটের সময় মানুষকে ভয় দেখানো এবং মানুষের উপর আক্রমণ চালানো, এই অভ্যাসটুকু অনেক আগ থেকেই রয়েছে। এবং যারা ভোটের সময় মানুষকে ভয় দেখায়, মারধর করে, সে মানুষদের পরবর্তীতে আর বিচার পায় না। এভাবে চলতে আসছে। তো হ্যাঁ, এভাবে যদি নির্বাচন হয় এবং রক্তপাতের নির্বাচন যদি হয়, জোর জুলুম করে বিভিন্ন পদ্ধতিতে ক্ষমতা দখল করা, এই সিস্টেম হলে জামাত আসলেই ক্ষমতা আসবে না, কিয়ামত পর্যন্ত আসলে আসবে না যদি এই সিস্টেম চালু থাকে। আর যদি সুস্থ, নিরপেক্ষ, গ্রহণযোগ্যমূলক নির্বাচন হয়, তাহলে জামাত এক চান্সে নির্বাচনে করার পরে ক্ষমতা আসতে পারে, এমন সম্ভাবনা অনেকটা উঁচুতে। দর্শকশ্রোতা, ক্ষমতা আসতে গেলে ভারতের পা চাটতে হবে, পশ্চিমাদের পা চাটতে হবে, আর বাংলাদেশকে বিক্রি করে ক্ষমতা আসতে হবে। যারা এই পর্যন্ত ক্ষমতায় এসেছে, কোনো না কোনোভাবে বাংলাদেশকে বিক্রি করে ভারতের পা চেটে, পশ্চিমাদের পা চেটে ক্ষমতায় এসেছে। হ্যাঁ, এইরকম সিস্টেম যদি করতে হয়, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী আসলে ক্ষমতায় আসবে না, কারণ তারা পা চাটা অভ্যস্ত না।